এনওসি পেলেন আনোয়ার আলী। নুনো রেইস কবে আসছেন কলকাতায়? এবং মোহনবাগানের পরের এএফসি কাপের ম্যাচ কাদের সাথে এবং কখন? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গেমসি বঙ্গশ্রোত ভিডিওতে আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 7টি পর্ব। তো চলুন একদমই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের যে নেক্সট ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে, সেই ম্যাচটায় কিন্তু তারা একটা ম্যাচের আগে খুব বড় একটা সুখবর পেয়েছে। এই পিএসসি নেক্সট হায়ারিং কিন্তু 30শে সেপ্টেম্বর। তার আগে যেহেতু কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ম্যাচটা রয়েছে, তো সে কারণে পিএসসি কিন্তু এটা ভার্ডিক্ট দিয়েছে যে এখনকার ভার্ডিক্ট অনুযায়ী ইস্ট বেঙ্গলের খেলোয়াড় হলেন আনোয়ার আলী। আগের ভার্ডিক্টে বলা হয়েছিল আনোয়ার আলী মোহনবাগানের খেলোয়াড়। এই ভার্ডিক্টে কিন্তু বলা হচ্ছে ইস্ট বেঙ্গলের খেলোয়াড় হলেন আনোয়ার আলী। তো সেক্ষেত্রে একটা জিনিসই ক্লিয়ার, আনোয়ার কিন্তু নেক্সট ম্যাচে কিন্তু যেটা কেরালার বিপক্ষে ম্যাচ হবে, সেই ম্যাচে কিন্তু মাঠে নামতে পারবেন। একটা বড় মাথা ব্যথার কারণ ছিল ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন নিয়ে। তো সেই ডিফেন্স লাইনে কিন্তু দুই বিদেশি খেলাতে হতো, যার ফলে কিন্তু আপ ফ্রন্টে বা আপনার মিডফিল্ডে কিন্তু একটা করে বিদেশি তাতে কম খেলাতে হতো। যেই সলিউশনটা কিন্তু আনোয়ার আলী এনে দিতে পারেন। আনোয়ার আলী এবং সঙ্গে যদি হিজাজি বা হেক্টর রুস্তো যে কোনো একজন যদি ডিফেন্সিভ পেয়ার করতে পারেন, তো সেক্ষেত্রে দুই সেন্টার ব্যাক কিন্তু যথেষ্ট রক সলিড হবে ইস্ট বেঙ্গলের জন্য। এবং লেফট ব্যাকে তাদের কিন্তু লালকে খেলাতে হবে না, সেক্ষেত্রে তারা মার্ককে হয়তো খেলাতে পারে, অথবা হীরা মণ্ডল এবং বাকি যারা আছেন হয়তো দেখা যেতে পারে রাকিবকেও হয়তো তিনি লেফট ব্যাকে হয়তো খেলাতে পারেন। সেটা কোচের উপর পুরোপুরি ডিপেন্ড করছে। হয়তো বা কোচ ব্যাক থ্রিতেও কিন্তু খেলতে পারেন। সেটা সেটা পুরোটাই কোচের উপর নির্ভর করবে। এইটুকুনি আপনাদের জানানোর ছিল যে এখন অ্যাট প্রেজেন্ট আনোয়ার আলী কিন্তু ইস্ট বেঙ্গলের খেলোয়াড় এবং তিনি কোনো বাধা ছাড়াই তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে নামতে পারবেন। নেক্সট আপডেটটা সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানের যদি কথা বলি, তো ফিট প্লেয়ারদের মধ্যে আশিক কিন্তু ফিট হয়ে গিয়েছেন। তিনি আগের দিন কেন মাঠে নামেননি, ম্যাচ ডে স্কোয়াডে তিনি কেন রাখেননি, সেটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রেখে গেছে। ঠিক যেমনটা জেমি ম্যাকলারেনের 1 মিনিটও মাঠে না নামার, সেটা কিন্তু ধোঁয়াশা। আমি এটা আগেও বলেছিলাম যে জেমি কিন্তু ফিট থাকলেও তিনি কিন্তু 100% ম্যাচ ফিট নন। তো সেক্ষেত্রে তো একদম স্টার্টিং 11 থেকে থাকবেন না। কিন্তু নেক্সট যেটা মোহনবাগানের ম্যাচ রয়েছে এএফসি কাপের আগে, যেটা নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ আছে 23 তারিখে, সেই ম্যাচে কিন্তু জেমিকে আমরা মাঠে দেখতেই পারি। এবং যদি তিনি স্টার্টিং 11-এ নাও থাকেন, তো সেক্ষেত্রে তিনি কিন্তু গেম টাইম পাবেন শেষের দিকে এসে। আর যদি বাকিদের কথা বলি, তো নুনো রেইসের কথা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছেন। তো নুনো রেইস কিন্তু রবিবার কিন্তু সকালে কিন্তু নামছে। আমি মনে হয় কোনো একটা ভিডিওতে বলেছিলাম তার শুক্র থেকে শনিবারের মধ্যে আসার কথা ছিল, বাট তার ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে। কারণ একই ইউরোপিয়ান কান্ট্রিজ, তো ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো সেগুলো কিন্তু ইন্ডিয়াদের ভিসাতে একটু সমস্যা হয়। তো সেটাই কিন্তু তার ক্ষেত্রেও হলো। এবং যে কারণে কিন্তু তার যেটা কামিং সেই আসার ডেটটা কিন্তু 1-2 দিন কিন্তু পিছিয়ে গেল। রবিবার তিনি কিন্তু মাঠে আসছেন এবং মোস্ট প্রবাবলি তিনি হয়তো রিহ্যাব করবেন, আর 1 সপ্তাহের মধ্যে হয়তো তিনি ফিটও হয়ে যেতে পারেন। 2 তারিখে যে এর পরের ম্যাচটা রয়েছে এএফসি কাপের ম্যাচ ট্রাক্টরের বিপক্ষে, সেটা ইরানের দল। এবং এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, সেটা কিন্তু ইয়েতে গিয়ে আপনার ইরানে গিয়ে কিন্তু খেলতে হবে ম্যাচটা। এবং ইন্ডিয়ান টাইম 9:30টার সময় আপনারা কিন্তু ম্যাচটা টেলিকাস্টও দেখতে পাবেন। আর চ্যানেলের কথা এখনও অবধি কিছু জানতে পারিনি, মোস্ট প্রবাবলি একই চ্যানেলেই দেখাবে। এবং টিভিতে টিভির কথা বলছি। আর মোবাইলে তো ফ্যান করে এটা ধরে রাখতেই পারেন, মোবাইল এবং পিসিতে। এইটা নিয়েও অনেকের কিন্তু ধোঁয়াশা ছিল যে মোহনবাগানের নেক্সট এএফসি কাপের ম্যাচ কবে। তো ডেটটা মার্ক করে রাখুন, 2রা অক্টোবর এবং রাত 9:30টার সময়। এবং এটা কিন্তু মোহনবাগানের ম্যাচ। এই ম্যাচে নুনো রেইস আমার মনে হয় না খেলবেন বলে। তো এইটাই ছিল মোটামুটি আপডেট। সো আজকের জন্য আপডেট ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো হতো, ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন অফ ফার্স্ট কমেন্ট দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেম। ছোটোখাটো কিছু সেখানে আপডেট আমি দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিও। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।